দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে অন্তর্বর্তী সরকারের ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে একটি মহল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শহীদদের স্মরণ সভায় তিনি বলেন, ফ্যাসিবাদের কাঠামো ভাঙতে হলে নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণ সভায় যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের শীর্ষ নেতারা। এতে জুলাই অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী ভূমিকার কথা তুলে ধরেন আহত শিক্ষার্থী ও শহীদ পরিবারের সদস্যরা। বলেন, যে স্বপ্নের জন্য তরুণ যোদ্ধারা জীবন দিয়েছে তা যেন ব্যর্থ না হয়। কাছ থেকে দেখে এসেছিলাম, যে মুহূর্তে আমার চোখে গুলিটা লাগে আমি ভেবেছিলাম আমার চোখটা গলে গেছে বা ফুটো হয়ে গেছে। আমার সন্তানরা পেরেছে স্বৈরাচার মুক্ত করতে, কিন্তু শুধু স্বৈরাচার মুক্ত করলেই হবে না, দেশটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য সকলের দায়িত্ব কাঁধে নিয়ে একে অপরের হাত ধরে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এতে আহত ও শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে শহীদদের চেতনা নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান বিএনপি নেতারা। বলেন, গণতন্ত্রের সংকট থেকে উত্তরণে সতর্ক থাকতে হবে। ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করা হচ্ছে, আমরা ইনশাল্লাহ এটাকে আমরা রোল করব। সামনে গণতন্ত্রের যে সংকট দেখা যাচ্ছে, সেই সংকট থেকে উত্তর করতে হলে আমাদেরকে অনেক সজাগ সতর্ক থাকতে হবে। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, হাজারো শহীদের কাঙ্ক্ষিত রাষ্ট্র নির্মাণের পূর্বশর্ত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। সংস্কার বাস্তবায়নে প্রয়োজন জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন। রাষ্ট্রের অপব্যবহার কিংবা প্রশাসনিক কৌশলের পরিবর্তে কারো রাজনৈতিক অভিলাষ পূরণের প্রধান মাধ্যম হওয়া দরকার জনগণের রায়, জনগণের আস্থা এবং বিশ্বাস। দেশে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না গেলে আমাদের কোনো আয়োজনই শেষ পর্যন্ত কিন্তু কোনো কাজে আসবে না, টেকসই হবে না। তারেক রহমান অভিযোগ করেন, একটি গোষ্ঠী বিশৃঙ্খলা তৈরি করে অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে ঔদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোনো মহল থেকে এমন ধরনের প্রশ্ন উপস্থাপন বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে বোধহয় দেখার আজ কোনো সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো স্বচ্ছ এবং সাহসী ভূমিকা রাখুন। বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাসী জনগণ আপনাদের পাশে থাকবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।